বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন এবং সদস্য সচিব জনাব আবু ইউসুফ আল টিপু, আরও আছেন আবু কাউসার এবং আরও এদিকে আছে, অনেকে আছে, আপনারা আশা নামে চিনেন অনেকে। তো এই জায়গায় আমার মুরব্বী দুইজনেই, একজন নেতা এবং একজন আমার মুরব্বী, তারা যেই কথাটি বলেছে এবং সেই কথার সাথে আমি সম্পূর্ণরূপে একমত যে আমরা নারায়ণগঞ্জে নির্বাচনের জন্য আমরা প্রত্যাশী ছিলাম। অপ্রত্যাশিতভাবে একজনের নাম ঘোষণা করা হয়েছে যিনি এই দলের সাথে সম্পৃক্ত ছিল না, এটা আপনারা জানেন। এবং 2 মাস আগে, আজকে থেকে 2 বা আড়াই মাস আগে হবে, যে উনি সদস্য পদ সংগ্রহ করেছেন এবং উনি এটা পেয়েছেন। এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সবচেয়ে বড় আপত্তি হলো যে একজন প্রার্থী নির্বাচন করবে এবং সেই জয়লাভ করবে। আমরা এতদিন মাঠে ময়দানে কাজ করেছি, আমরা অনেক জায়গায় গিয়েছি, এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নেতাকর্মীর, প্রত্যেকটা ভোটারের রক্তক্ষরণ হচ্ছে এবং এইভাবেই যদি চলে আমি জানি না যে আগামীতে আমাদের অ্যাকচুয়ালি প্রত্যাশা কি। নারায়ণগঞ্জ 5 থেকে আমরা যখনই এই জায়গা থেকে ইলেকশন করেছি, জনাব অ্যাডভোকেট আবুল কালাম সাহেব যতবার নির্বাচন করেছে আমার অফিস থেকে কিন্তু উনি শুরু করেছে, আমার সামনেই বসা, এবং প্রতিবারেই কিন্তু উনি জয়লাভ করেছে একবার বাদে। তো নারায়ণগঞ্জে প্রার্থী এবং জয়লাভ এই দুইটাই হলো আমাদের প্রত্যাশা, এবং মানুষ ভোট দিবে। একটা অপরিচিত মানুষ যা বিএনপি করে না এমন মানুষকে কিন্তু ভোট দিবে না। আমরা চাই না যে নারায়ণগঞ্জ 5 আসনটি আমরা এই জায়গা থেকে হারানোর জন্য। আমরা নারায়ণগঞ্জ 5 আসন আমাদের থাকুক, এই আসন আমরা উপহার দিব। আমাদের যে নেতৃবৃন্দ আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং সেই দলের যারা যারা আছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান, আমরা এই আসনটি তাকে উপহার দিতে চাই। এই জায়গায় আমরা 4 জন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আর যেই কথাটা আগেও শুনেছেন যে এটা যে মনোনয়ন যেটা দিয়েছে সেটা অ্যাকচুয়ালি কনফার্ম না, আমরা সেই কনফার্মে আগেই আমরা এই কথাগুলো জানাচ্ছি যে এইটাকে আবার রিভিউ করা হোক এবং যে কোনো একজনকে, এটা আমাদের মধ্যে কোনো চয়েস নেই, আমরা সম্ভাবনা এই জায়গায় সবাই আছি, আমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে দেখ, আমরা সবাই একসাথে কাজ করব এবং ধানের শীষকে জয়যুক্ত করব এবং এই আসনকে নারায়ণগঞ্জ 5 আসন হিসাবে থাকবে। ধন্যবাদ সবাই।